কংগ্রেস দলের সদস্য ৭৪ বছরের প্রভাত দাসের সাইকেল করে মহাকুম্ভের উদ্দেশ্যে যাত্রা। পূর্ব বর্ধমানের কালনা থেকে সাইকেলে মহাকুম্ভের উদ্দেশ্যে যাত্রা করলেন কংগ্রেস দলের সদস্য ৭৪ বছরের প্রভাত দাস। তার সাইকেলে রয়েছে কংগ্রেস দলীয় পতাকা। গত ২২ তারিখে যাত্রা শুরু করে শনিবার তিনি পশ্চিম বর্ধমানের আসানসোলে পৌঁছান। রাত্রে তিনি দক্ষিণা কালী বাড়িতে আশ্রয় নেন। রবিবার সকালে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমানা ডুবুরি চেকপোস্টে পৌঁছান। ফের তিনি যাত্রা শুরু করেন। লক্ষ্য ২৬শে ফেব্রুয়ারি মহাকুম্ভে পৌঁছে শাহী স্নানের অংশগ্রহণ। তবে মূল লক্ষ্য তার পাঞ্জাবে পৌঁছানো। সেখানে কৃষকেরা তাদের অধিকারের দাবিতে আন্দোলন করছেন। তিনি মূলত পশ্চিমবাংলার কৃষকেরা যেমন আছেন তাদের সুবিধা অসুবিধার বার্তা পৌঁছে দিতে চান ও কৃষক আন্দোলনের সাক্ষী থাকতে চান। একই সাথে ভারতের স্বাধীনতা রক্ষা ও তথ্য জানার অধিকার আইন রক্ষার বিষয়েও জনগণকে সচেতন করতে চান। এই ব্যক্তি সমাজসেবার সাথে যুক্ত। এলাকার কৃষকদের অভাব অভিযোগ দূর করার স্বার্থে এক বেসরকারি সংস্থার সাথেও যুক্ত রয়েছেন তিনি বলেই জানান। আমি কালনা, পূর্ব বর্ধমানের কালনা থেকে আমি আমাদের এই মেলায় যাব, কুম্ভ মেলাতে, ওখানে যাব, এই জন্যে বেরিয়েছি। তো সাইকেল নিয়ে? এই সাইকেলে যাব। ওখান থেকে আমি আবার যাব পাঞ্জাবে, যেখানে চাষিরা আন্দোলন করছে। এখানকার বার্তাটা সেখানে পৌঁছে দেওয়ার জন্য, এখানকার চাষিরা কেমন আছে, আমাদের পশ্চিমবঙ্গের চাষিরা কেমন আছে সেটা জানাতে। কংগ্রেসের ঝান্ডা দেখা যাচ্ছে কেন? কংগ্রেসের ঝান্ডা, ভারতবর্ষের ইতিহাস যদি ঘাঁটা হয় তাহলে কংগ্রেসের ভূমিকায় হচ্ছে সর্বজনোপরি রাজ্য, এবং সকলের কাছেই সেটা সকলেই জানে। এবং কংগ্রেস আজকে ভারতবর্ষের স্বাধীনতা না নিয়ে এলে আজকে ভারতবর্ষের কোনো মানুষই এই স্বাধীনতা ভোগ করতে পারত না। শুধু তাই নয়, স্বাধীনতাকে রক্ষা করার জন্য, অর্থাৎ দুর্নীতিকে রক্ষা করার জন্য মনমোহনজি যে RTI আইন করেছেন, সেই আইনটাও আমাদের ভারতবর্ষের অত্যন্ত প্রয়োজনীয় একটা আইন। এবং শুধু তাই নয়, ওই আইনটা আমাদের আজকে খর্ব করার জন্যে কিছু দল সচেষ্ট হয়ে উঠেছে। কেন না, তাদের ব্যক্তিগত জিনিসগুলো যাতে বেরিয়ে না আসতে পারে। এই কারণে এই RTI আইন এবং এই স্বাধীনতা, এই দুটো যে ভারতবর্ষকে দিতে পেরেছে যে দল, তার নামই হলো গিয়ে কংগ্রেস। এবং সেই পতাকাটা বহন করে আমি চলেছি। আমি কুম্ভের মানুষের কাছে সদম্ভে জানিয়ে দেবো যে কংগ্রেসই একমাত্র দল যে দুর্নীতিকে করে, দুর্নীতিকে বন্ধ করার চেষ্টা করে এবং ভারতবর্ষের মানুষকে স্বাধীনতা দিয়েছে। এইটা বার্তাটা নিয়েই আমি সেখানে যাচ্ছি। কবে বেরিয়েছেন? আমি 21 তারিখে বেরিয়েছিলাম, কিন্তু বৃষ্টিতে সমস্ত ভিজে গিয়েছিলাম, দিয়ে সব আবার কাচাকুচি করতে হয়েছে, দিয়ে সেই জন্যে 22 তারিখের 6টা। এই রাস্তায় থাকা খাওয়া কি? থাকা খাওয়া এই আম আদমি ডেকে নিয়ে যাচ্ছে, অথবা মন্দির মসজিদ এগুলো যেখানে পাচ্ছি তাদেরকে রিকোয়েস্ট করলে পরে তারা খুব আগ্রহের সঙ্গে আমাকে করছে। আজকে এই আসানসোলের দক্ষিণা কালী বাড়িতে কালকে গত রাতে আমি ওখানে গেলাম, এবং অত্যন্ত আমি ভাবতেই পারিনি যে এত তারা আদর করে আমাকে, আমাকে মানে কি এই কংগ্রেসের ঝান্ডাটা দেখে তারা সঙ্গে সঙ্গে আমাকে নানান হসপিটালিটিটা দিয়েছে। কোনো অসুবিধার মুখে সম্মুখীন? অসুবিধা তো রাস্তায় হবেই। একক ব্যক্তি যাচ্ছি, সাইকেলের আজকে পাম্প চলে গেল সকালবেলায়, আবার এই সিরিঞ্জিটাকে কিনতে হলো, দিয়ে সিরিঞ্জিটাকে দিয়ে পাম্প দিলাম, দিয়ে আবার যাচ্ছি। এর আগেও এমনি কোথাও গেছেন? হ্যাঁ, সাগর থেকে পাহাড় যে হয়েছিল আমি পুরোটা কমপ্লিট করেছিলাম। রাহুলজি যেটা ভারত জোড়ো করেছিলেন, আমি ওটাতেও গিয়েছিলাম। মণিপুরে আমায় ঘুরতে যায়নি, আমি কোহিমা থেকে শুরু করেছিলাম। মাঝপথে আমার ভাই মারা গিয়েছিল কিষানগঞ্জে এসে, ওই সময় আমাকে বাড়ি চলে যেতে হয়েছে, আমি বম্বে পর্যন্ত যেতে পারি। সে আক্ষেপ এখনও রয়ে গেছে আমার। আবার সেই জন্যই আমি এসেছি যে আজকে কুম্ভতে যাব, সেই ইয়েটাকে আমি পূরণ করার জন্য। পেশায় আপনি কী করেন? পেশায় কী করেন? পেশা বলতে গেলে আমার বড় মুখে ছোটো মুখে বড় কথা বলা হয়ে যাবে। আমি সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত। আমার অল ইন্ডিয়া কাল্টিভেশন অ্যাসোসিয়েশন নামে একটা অ্যাসোসিয়েশন আছে চাষিদের, এটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন। চাষিদের কোনো অসুবিধে হলে আমরা সেইটাকে করার চেষ্টা করি, মিনিমাইজ করার চেষ্টা করি। এবং আজকেও যে পাঞ্জাব যাব, এটাও সেই চাষিদের দাবিটাকে নিয়েই ওখানে পৌঁছে দিতে যাচ্ছি।
আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? অবশ্যই কংগ্রেসের মানে কি বুক খুলেই বলতে পারি, ভারতবর্ষের বুকে ওই যে কংগ্রেসের যে ঝান্ডাটা রয়েছে সেটাই আমার ঝান্ডা। আমি যখন, শুধু আমার নয়, আমি একটুখানি গল্প বলি, যখন আমি কোহিমাতে গিয়েছিলাম, আমার একদিন মনে হলো যে আমাকে লোকে এত হসপিটালিটি দিচ্ছে, তাহলে আমি বোধহয় খুব ভিআইপি লোক। পরের দিন আমি আমার এই পতাকাটাকে আমি নামিয়ে নিলাম, শুধু আমার এই বোর্ডটা রইল। তখন দেখলাম আমাকে কিন্তু আর কেউ করলো না। পরের দিন আবার যখন পতাকাটাকে পুঁতলাম, তখন দেখলাম আম জনতা সকলেই আমাকে আবার হসপিটালিটি দিতে শুরু করেছে। সুতরাং এই যে নিশানটা, এই নিশানটাই হচ্ছে গিয়ে সারা ভারতবর্ষের মানুষের আকাঙ্ক্ষার জায়গা। পরিবারে কে কে রয়েছে? পরিবারে সকলেই আছে, ভাইপো ইত্যাদি আছে, কেউ স্ত্রী নেই। হ্যাঁ, ভাইপো টাইপো আছে, ভাইজি সকলেই আছে। আপনার সন্তান? হুম? আপনার সন্তান, ছেলেপুলে? আমি বিয়ে থা করতে পারিনি, আমাদের পারিবারিক সমস্যা ছিল অনেক, সেসব ঝামেলায় ছিলাম। ভাইদের বিয়ে দিয়ে দিয়েছি, বোনেদের বিয়ে দিয়ে দিয়েছি। আমার আপনার কত বছর বয়স আর নাম কি? এখন 74 বছর বয়স। নাম? প্রভাত দাস।